এটা অনেক পুরাতন একটা লাশকাটা ঘর। অনেকটা দিন আমরা এখানে থেকেছি। আমাদের কোয়ার্টার ছিল একদম শেষ সীমান্তে। তো এই লাশকাটা ঘরটা নিয়ে বেশ কিছু ঘটনা আছে এবং আমি নিজেও শেয়ার করেছি। প্রায় 14 থেকে 15 বছর পর আবারও আজকে এখানে আসার সুযোগ হয়েছে। ভাবলাম যে এই লাশকাটা ঘরটাকে ক্যাপচার করে নিই, কারণ এমন সুযোগ খুব কম আসে। অনেক ঘটনা জড়িয়ে আছে ভেতরে। প্রায় 15-16 বছর আগে একদিন রাত 3টার দিকে আমি এবং আমার এক বন্ধু সোহেল আমরা এই রাস্তাটা দিয়ে আসি। এই যে রাস্তাটা, তখন এগুলি কিছু ছিল না, পুরো ঘন জঙ্গল ছিল। এই রাস্তাটা দিয়ে আসি, এই যে সারি সারি তাল গাছ, এই আমার সেই ঘটনাতে এই তাল গাছগুলি আছে, আম গাছ আছে এবং বনাঞ্চলটাও আছে। এদিক দিয়ে ঢুকি, এখানে ছোট নালার মতো ছিল, ওখান দিয়ে ঢুকে রাত 3টার বাজে এইখানে ঢুকি। আমরা ঢুকে দেখি এটার ভেতরে কিছু মানুষের চুল, রক্ত, সিঁদুর, আর হাড়গুড়ের অংশ এবং একটা সাপ ছিল, মৃত সাপ, আর তার পাশে ছোট একটা মোমবাতি জ্বলছিল। তো আমরা কাউকে না দেখে ভিতরে ঢুকে দেখে আমরা এগুলো অবাক হয়ে গেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে সামথিং ইজ ভেরি রং। এরপর ঠিক এই অংশে ভেতরে যাওয়া যাচ্ছে না, তো এই অংশে আমার এবং আমার সেই বন্ধুর নামের প্রথম অক্ষরটা লিখে রেখে গিয়েছিলাম প্রায় 14-15 বছর আগে, প্লাস বেশি হবে, 16 বছর হবে। এখন ভেতরে থাকার কথা না। ঠিক এই লাশকাটা ঘরটা ঘিরে অনেক ঘটনা রয়েছে, এখনও রয়েছে। লাশকাটা ঘরটার ওই পাশে ছোট্ট একটা গাছ ছিল, এখন নেই। ওই গাছে একটা লোক ফাঁসি দিয়ে, মানে নিজের লুঙ্গি জড়িয়ে গলায় ফাঁসি দেয় এবং সে মারা যায়। এবং এটা একটা স্মৃতি, ভয়ঙ্কর স্মৃতি ছিল। আমরা দেখেছি সেই ডেড বডিটাকে, খুব বিকৃত অবস্থায় ছিল এবং আমি দেখাতে পারছি না। এই যে এই কর্নারটায় পেছনে আর একটা গাছ ছিল। তারপরেও 15-16 বছর আগে এখানে একটা মার্ডার হয় এবং আমরা নিজেরা সচক্ষে সেই ডেড বডিটা দেখি। সেই ডেড বডিটার সমস্ত শরীরে ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে কোপানো ছিল, নাড়িভুড়ি বের করা ছিল। এই লাশকাটা ঘরটাকে ঘিরে অনেক ঘটনা রয়েছে, যা আমরা সামনে পাবো, শুনবো, আমি শেয়ার করব। আপনারা রোমাঞ্চিত হবেন, ভয় পাবেন। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। STS স্টোরি টেলিং বাই শাওন। এই চ্যানেলে এই লাশকাটা ঘরটাকে নিয়ে নতুন কিছু ঘটনা আসতে যাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।